তোমার কি হয়েছে বাবা? আমার কিছু হয়নি রে মা। তাহলে তুমি এমন করছো কেন? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এ যে ভগবানের দান। মারে আমার জন্য আমি কিছু ভাবছি না রে মা, আমি ভাবছি তোর জন্য। আমাদের জন্য কোনো ভাবনা নেই বাবা, তুমি যেভাবে থাকবে আমরাও ঠিক সেভাবেই থাকবো। ঘরে বসে বসে এইগুলা ভাবলেই হবে না? কোনো কাজের সন্ধান করতে হবে, আর তা না হলে যে না খেয়ে মরতে হবে। রান্না করে রেখেছি লীলা, রান্না করে রেখেছো বুঝতে পারছি, কিন্তু তুমি চাল কোথায় পেলে লীলা? ওই রানীমার বাড়ি গিয়েছিলাম, উনি আমাকে 1 কেজি চাল দিয়েছে, উনি আমি পাক করেছি। আসো এবার খাবে। চল মালো, আজ আমরা তিনজন একের সঙ্গে বসে খাবো। না বাবা, আমি এখন খাবো না, তুমি যাও, আমি পরে খাবো। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, তুই দেরি করিস নে, তুই শীঘ্রই চলে আসবি। এসো লীলা। ঠিক আছে বাবা। আলো আলো, এ আলো, তোর বাবা কোথায় রে? বাবা খাবার ঘরে গিয়েছে। তোর বাবা একটা বোকা, না খেয়ে শুকিয়ে মরবে, তবু কোনো কাজের সন্ধান করবে না। জানিস, ওদের মধ্যে আমরাও একদিন গরিব ছিলাম। এখন আমার বাবা মা রাজবাড়িতে কাজ করে, তা পাই, তা খেয়ে আমরা বেশ ভালোই চলি। তোর বাবাকে রাজবাড়িতে যেতে বলবি, অবশ্যই একটা চাকরি পাবে। ঠিক আছে মন্টুদা, আমি অবশ্যই বলবো। তবে এবার আমি আসি আলো। ঠিক আছে। কি করি, কোথায় যাই, কোথায় গেলে একটি চাকরির সন্ধান পাই, আর কি করে যে আমি এই সংসার চালাই? বাবা বাবা, তুমি আর কেঁদো না বাবা। আলো, জানো বাবা, আজ মন্টুদা আমাদের বাড়িতে এসেছিল। বল মা আলো, মন্টু কি বলে গিয়েছে? মন্টুদা বলে গেল, তুমি যদি রাজবাড়িতে যাও তাহলে একটি চাকরির ব্যবস্থা তোমার হবে। যাও না বাবা। ঠিক আছে রে মা, তাই যাবো রে মা, তাই যাবো। আর কোনো উপায় নেই মা, আর কোনো উপায় নেই। তাহলে কি মেয়ের কাছে কষ্ট করা হচ্ছে বুঝি? তুমি কি এখনো কাজের সন্ধান করতে পারোনি? মেয়ে এখন বড় হয়েছে, দেখে শুনে একটি ছেলের হাতে ওকে তুলে দিতে হবে। সেই খেয়াল কি তোমার আছে? আছে লীলা, আছে।
মেয়ের বিয়ে তো দেবই, পয়সা পয়সা কোথায় পাবো লীলা? তাই ভাবছিলাম। ভাববে কি তাহলে ঘরে বসে বসে? শোনো লীলা, তুমি আর আমি রাজ বাড়িতে চাকরির জন্য যাব। চলো চলো, এই মুহূর্তে আমরা একটি কাজের সন্ধান করে আসি। রাজবাড়িতে তাহলে যাবই। তাহলে মেয়েকে একা রেখে কিভাবে যাব? মেয়ে যে এখন বড় হয়েছে, ওই সঙ্গে করে যদি নিয়ে যায় তাহলে যে লোকে মন্দ বলবে। মা, আজ আমি আর তোর মা রাজ বাড়িতে যাচ্ছি চাকরির সন্ধানে। মা, আজ তোকে বলে যাচ্ছি মা, তুই আমার এই জিন্ন কুঠিরে থাকবি, কিন্তু ঘর থেকে কোনো দিন আর বাইরে যাস নি। চলো লীলা, চলো লীলা। মালো, চলে যাচ্ছি, যাবার পূর্বে আবার বলে যাচ্ছি, মনে রাখিস মা, আমরা গরিব মানুষ, গরিবের ওই ভগবান ছাড়া এই পৃথিবী তার কেউ নেই মা, এই পৃথিবী তার কেউ নেই। ঠিক আছে, বাবা মাটির সন্ধানে গিয়েছে, কিন্তু আমি একা ঘরে কেমন করে থাকবো? আমি কি করব ঠাকুর, তুমি বলে দাও। পিতা মাতা মোরে পিতা মাতা মোরে গেল রাজবাড়িতে, আমি আলো একা ঘরে থাকি কেমন করে রে। হায় ভগবান তোমায় ডাকি রে। পিতা মাতা চাকরি করে যেদিন ফিরবে ঘরে, সেদিনের আশায় আমি থাকি পথ চাইয়া রে। হায় ভগবান তোমায় ডাকি রে। তোমায় ডাকি ঠাকুর, দেখা দেওয়া শিয়া, একা ঘরে বসে আমি থাকবো কেমন কইরা রে। হায় ভগবান তোমায় ডাকি। ঠাকুর, তুমি আমার বাবা মা সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। শান্তিতে আছে মহারাজ, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছে, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছে, যেখানে ঔষধের প্রয়োজন আমি সেখানে ঔষধ দিয়েছি। সেখানে বস্ত্র দিয়েছেন, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছেন। একটি কথা স্মরণ রাখবেন মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণের চোখ থেকে যদি এক ফোঁটা অস্ত্র করে পড়ে, তাহলে মনে রাখবেন এই রাজা বিজয়ী ছেলে বুক থেকে ফুটা ফুটা রক্ত করে পড়ে। মহারাজ, আপনি নিশ্চিত থাকুন, একটি প্রজা তারা অনাহারে
অনিদ্রায় মরতে পারবে না মহারাজ। মন্ত্রী মহাশয়, দেখতে দেখতে আমার একমাত্র পুত্র প্রেম কুমার বেড়ে আমি আমি সেই কাজ করব মহারাজ, কারণ আজ 3 দিন যাবৎ স্ত্রী কন্যাকে নিয়ে অনাহারে আছি মহারাজ। তুমি সেই কাজ করতে পারবে, তাই না? আমি তোমার বেতন থেকে কিছু আগাম টাকা মন্ত্রী মহাশয় তোমার আনন্দকে দিয়ে দিবে। তোমার আনন্দ সেই টাকা নিয়ে তার স্ত্রী কন্যার মুখে খাবার তুলে দিবে। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। এসো ভাই রমানন্দ। মহারাজ চলে যাচ্ছি মহারাজ, মহারাজের জয় হোক। বাড়িতে গিয়ে তাই একা একা কি করবো? আমি আলো একা বাড়ি আমার মাতা পিতা চাকরি করে মাতা পিতা চাকরি রাজার ফুল কানে যা একটু থাকিয়া বেড়াই আমার মনে শান্তি রাজার ফুল কানে
তাপ। আহ আহ কি ভীষণ রোদের তাপ, আর তো আমার প্রাণে সহ্য হচ্ছে না। জল পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে, সেই বাড়িতে গিয়েই আমার জল পিপাসা আমি নিবারণ করব। কে যেন বাইরে জল জল বলে চিৎকার করছে। এখন আমি কি করব? বাবা মা যে আমাকে বাড়ির বাইরে যাইতে করেছে, কিন্তু জল না দিলে যে আমার পাপ হবে। কি ভাবছো সুন্দরী? তবে কি তুমি আমাকে জল দিবে না? না মানে ভাবছি আপনি হলেন রাজপুত্র, জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা হলাম দিন ভিখারি, জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে কোন পাত্রে জল দেব? সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো তুমি সেই পাত্রেই আমার জন্য জল আনো। ঠিক আছে। জল পিপাসাজি আমি আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছে। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। বাহ, কি সুন্দর রূপ! রূপ দেখে আমার জল পিপাসা অনেকটাই নিবারণ হয়েছে। কুমার, এই নিন জল। ঠাকুর, তবে কি আমার ভাগ্যে জল নেই? না কুমার, আপনি অপেক্ষা করুন, আমি আবারও আপনার জন্য জল নিয়ে আসছি। দাঁড়াও সুন্দরী, আজ আর তোমার হস্তে জল পান করব না। আরেকদিন এসে আমি তোমার হস্তে জল পান করব। এবার আমি যাই। যাই বলতে নেই কুমার, বলুন আসি। ঠিক আছে, তবে আসি। ঠিক আছে, তবে আসি। ঠিক আছে। আলো 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 আলো, মা আলো, বাড়িতে আছিস? একই রে মা, তোর মুখখানা মলিন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে রে মা? কই বাবা, আমার তো কিছু হয়নি। তোমাদের আসার বিলম্ব দেখে চিন্তায় ছিলাম। ঠিক আছে মা, চল মা। ঠিক আছে বাবা, তাই চলো। পাগল হয়
পাগল ভাই পারলা দিয়া রে।
একদিন বলে গিয়েছিলাম আমি আবারও তোমার হস্তের জল পান করব। তাই আজ এসেছি আমি তোমার হস্তে জল পান করার জন্য। ঠিক আছে, কিন্তু তার আগে তোমার পরিচয় দাও, তারপর আমি তোমার হস্তের জল পান করব। জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যান, আবার পরিচয় কেন? কেউ দেখে ফেললে আমার কলঙ্ক হবে। না সুন্দরী, তোমার পরিচয় আগে দাও, তারপর জল পান করব। না হলে আমি তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি তোমার হস্তের জল পান করব না। না ভিনদেশি পর দেশি ছোকরা এসে আমার বাড়ি, একেবারে মন প্রাণ নীল চুরি করি রে। ভিনদেশি পর দেশি বন্ধু জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যান। আমি পরিচয় দেব না।
শপথ করে তোমাকে ভুলে যদি অন্য কাউকে আমি ভালোবাসি তাহলে আমার স্থান যেন ওই নরকে হয়, আমার স্থান যেন ওই নরকে হয়। ওরে হ্যালো 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 হ্যালো, কি? তোমাকে ছেড়ে যদি আচ্ছা, আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে আমার স্থান যেন ওই নরকে হয়। ওরে তোমায় কন্যা ভুলিব মনে। ভালোবাসতে কে বলেছে? তোমায় কন্যা ভুলিব মনে। আমি তো জানি না, আমি তোমাকে ভালোবাসিনি, তুমি আমাকে ভালোবেসে যখন ভুলে যাবে কি করে সেটা আমি বলবো কি করে? হ্যালো 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 বাই বাই রে
বলো না রে তুমি কুমার ওই কথা বলো না ওরে তোমার সাথে ভালোবাসা তোমার সাথে ভালোবাসা আমি তো করব না গো তুমি তোমার ওই কথা বলো না ভুলে থাকতে পারবো না যাবে না তুমি রাজা রোছেলে কি হয়েছে কেন ওই কথা বললে লজ্জা নাই তোমার মুখে তোমার জন্য আমি লজ্জা শরম সব ফেলে লজ্জা সারা পুরুষ কেন ওই কথা বলে লজ্জা নাই তোমার মুখে লজ্জা শুনিলে তাই দিবে তোর মুখে কি বলিলে রাজার কুমার আমি মরি দুঃখে ওরে শুনিলে লুকে বলছি কি হবে শুনিলে লুকে ছাই দিবে তোমার মুখে তুমি তোমার ওই কথা বলো না ওরে তুমি তোমার ওই কথা বলো আমি প্রজা কন্যা থাকি প্রজার বাড়ি তুমি যাও তোমার বাড়ি যাও না যাবো না কেন যাবে না বলেছি তো যাবো না বেহায়া আমি প্রজা কন্যা থাকি প্রজার বাড়ি তুমি যাও তোমার বাড়ি চারা গাছে ডাল মেলেছে ফুল ফুটেছে ফুটি চারা গাছে ডাল মেলেছে ফুটেছে যে ফুল ওরে তাই দেখিয়া তোমার মুখে
করা আলো, আমি তোমাকে কোনোদিনও ভুলে যাব না। আমি তো আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে। তাহলে আমাকে কথা দিন, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না। কত কথা দিলাম, তোমাকে আমি কোনোদিনও ভুলে যাব না। চিরদিনই তুমি যে আমার, আচ্ছা, যুগে যুগে আমি তোমার, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী, সঙ্গী। আমরা আমার সঙ্গী, আচ্ছা সঙ্গী, সঙ্গী। আমরা আমার সঙ্গী, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আমার তো আর কেহ না। আচ্ছা আমি কি গো তোমাকে ছেড়ে একা একা বাঁচতে পারি, সঙ্গী, সঙ্গী। আমরা আমার সঙ্গী,
সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আসলেই আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন তার জন্য আসলে আমরা এই মালিক পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা আরো ধৈর্য সহকারে মন্ত্রী মহাশয়, আমার একমাত্র পুত্র প্রেম কুমার আমার উঁচু মা তারাকে নিচু করে দিয়েছে, আমি কিছুতেই বরদাস্ত করব না। মহারাজ, আপনার তো উন্মাদ হলে চলবে কেমন করে? ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। ধৈর্যের বাদ আমার ভেঙে গিয়েছে মন্ত্রী মহাশয়। যে পুত্র আমার মাথায় কলঙ্কের প্রসরা তুলে দিয়েছে সে পুত্রকে আমি কিছুতেই ক্ষমা করব না। বহুদিন হয় সেনাগারে বিশ্রামে আছি, হঠাৎ করে সেনাপতি মান সিংহের রাজ্য দরবারে তলব। জানি না কোন রাজ্যের সাথে যুদ্ধ বেঁধেছে। এই মুহূর্তে আমাকে যেতে হবে রাজ্য দরবারে। আদেশ করুন জনাব। বলুন জনাব, কোন রাজ্যের সাথে যুদ্ধ বেঁধেছে? এই মুহূর্তে আমি আমার সৈন্য সামন্ত নিয়ে সেই যুদ্ধের ময়দানে উপস্থিত হব। যুদ্ধ নয় সেনাপতি মান সিংহ, আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার আমার উঁচু মা তারাকে নিচু করে দিয়েছে। তাই তো তোমাকে আমি হুকুম দিচ্ছি, এই মুহূর্তে আমার পুত্র প্রেম কুমারকে নিজ অবস্থায় ভাবে তাকে লোক শৃঙ্খলিত করে আমার তরবারি হাজির করবে। কি বলছেন মহারাজ? যুবরাজ প্রেম কুমার হয়েছে আপনার একমাত্র সন্তান, সে এমন কি অন্যায় অপরাধ করেছে যার জন্য সেনাপতি মান সিংহ তাকে লোহ শৃঙ্খলিত করে আনবে। জানতে চেয়ে না সেনাপতি মান সিংহ, তাহলে শোনো, আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমার আমার বাড়ির চাকর রমানন্দের মেয়ের সাথে অবাধ মেলামেশা শুরু করেছে। মহারাজ, বাড়ির চাকর রমানন্দের মেয়ের সঙ্গে অবাধ মেলামেশা সত্যি অপরাধ, অপরাধ। তাই তো এই মুহূর্তে আমি আপনার হুকুম নিয়ে ছুটে চললাম। মহারাজ, যুবরাজ প্রেম কুমারের সন্ধানে রাজ্যের যে কোনো প্রান্তে পাবো তাকে লৌহ শৃঙ্খলিত করে আমি নিয়ে আসবো আপনার এই শহীদের বাড়ি। মহারাজ, আমি বলছিলাম কি, দাঁড়াও সেনাপতি, যুবরাজ প্রেম কুমারকে লৌহ শৃঙ্খলিত না করে তুমি শাসন মানে রাজ দরবারে হাজির করবে। মহারাজ আমাকে আদেশ দিয়েছে, আমার যা মনে নয় আমি তাই করব। যুবরাজ প্রেম কুমারকে লৌহ শৃঙ্খলিত করে আমি রাজ দরবারে। মহারাজ, আমি বলছিলাম কি, আপনি সেনাপতিকে আমি এই হুকুম না দিয়ে আপনি যুবরাজ প্রেম কুমারকে শাসন মানে রাজ দরবারে হাজির করার জন্য অনুমতি দিন। মহারাজ, থামুন মন্ত্রী মহাশয়, অবত্য পুত্রকে শাসন করতে দিন। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আজ 3 দিন যাবত স্ত্রী পুত্র নিয়ে অনাহারে আছি মহারাজ, তাই তো এসেছি, আমার দিন মজুর দিয়ে দিন মহারাজ। রমানন্দ মহারাজ, দিন মজুরি? হ্যাঁ মহারাজ। মজুরি তো দূরের কথা, তোমাকে একটি কান করিও। মহারাজ, বেরিয়ে যাও আমার মহারাজ, আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমাকে রাজ দরবার থেকে বের করে দিচ্ছেন মহারাজ? একটিবার বলুন মহারাজ, এই গরিব রমানন্দ কি অপরাধ করেছে মহারাজ? তা তুমি বলতে পারছো? রমানন্দ আরে একমাত্র মেয়ের ভ্রমণ গোলানো রোগ দিয়ে সকল ছেলের মাথা খেয়ে বেড়েছ, শেষ পর্যন্ত পুত্রের পিছনে লেলিয়ে দিয়েছ। বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। মহারাজ, 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 এ আপনি কি বলছেন মহারাজ? আমি গরিব হতে পারি, আমার মেয়ে গরিবেরই কন্যা হতে পারে মহারাজ, কিন্তু এমন কাজ
আমার মেয়ে কখনো করতে পারে না মহারাজ, কখনো করতে পারে না মহারাজ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাও, মহারাজ বেরিয়ে যাও আমার সম্পর্ক দয়া থেকে। করুন, দয়া করুন মহারাজ, দয়া করুন। দয়া, হ্যাঁ তোমাকে দয়া করছি। শোনো রামানন্দ, আজ থেকে তোমার রাজ্য থেকে তোমার স্ত্রী কন্যা গিরে এই মুহূর্তে তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও, মহারাজ, বেরিয়ে যাও। মহারাজ কোথায় যাব মহারাজ? কোথাও তো মাথা গোজবার মতো এতটুকু জায়গা নেই, জায়গা নেই। মহারাজ বেরিয়ে যা রামানন্দ, তোকে আর আমি এক মুহূর্ত সহ্য করতে পারছি না। মহারাজ তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি, কিন্তু কিন্তু যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি মহারাজ, এই রাজ্যে যে রাজ্যে রাজার বিচার নেই, সেই রাজ্যে থাকার না থাকার একটি কথায়, একটি কথায় বেরিয়ে যা, বেরিয়ে যা রামানন্দ, আমার সম্পর্ক থেকে বেরিয়ে যা। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি মহারাজ, এই অপরাধের কারণে আজ আমাকে রাজ্য থেকে দাঁড়িয়ে দিচ্ছেন মহারাজ, সে দোষ শুধু আমার কেউ নয় মহারাজ, এ দোষ আপনারও আছে মহারাজ, আপনারও আছে, আপনারও আছে। কারণ মহারাজ এক হাতে কোনোদিন তালি বাজে না মহারাজ, তালি বাজতে হলে দুটি হাতের প্রয়োজন আছে মহারাজ, দুটি হাতের প্রয়োজন আছে, দুটি হাতেরই প্রয়োজন আছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, দুশ্মন কোথাকার। ধৈর্য ধরুন মহারাজ, এত উন্মাদ হলে চলবে কেমন করে? চর্চার বাদ আমার ভেঙে গিয়েছে মন্ত্রী মহাশয়, যে পুত্র আমার মাথায় কলঙ্কের বর্ষরা তুলে দিয়েছে, সে পুত্রকে আমি কিছুতেই ক্ষমা করব না। তাই আজকের মতো করবার এখানে মন্তব্য ঘোষণা ধরুন মহারাজ।
পন্থে যাহায়া নায়া আসিলে প্রাণের বন্ধু যৌবন দেবী লাইয়া মন পাগল হয় তার লাগিয়া আমি আলো ছেড়েছিলাম অন্ধকারে, আমি আলো ছেড়েছিলাম অন্ধকারে। আমার চাঁদের আলো এতই ভালো, চাঁদের আলো এতই ভালো, বসিয়াছে কেড়ে রে আলো ছেড়েছিলাম অন্ধকারে। আমি যদি শুধু আলো দেখতে পাই, আলো খাই গেলে পাই। আমি যদি তাকাই শুধু আলো দেখতে পাই, আলো খাই
আলো ছেড়েছিলাম অন্ধকারে আমি আলো ছেড়েছিলাম অন্ধকারে আমি আলো ছেড়েছিলাম অন্ধকারে। হ্যালো, চলো আমরা ওই বৃক্ষের তলে বসে বিশ্রাম করবো গিয়ে। ঠিক আছে কুমার, তাই চলো। তাই চলো। আপনি এখানে, আর আমি রাজ্যের কত প্রান্তে খুঁজে এসেছি, আপনাকে কোথাও পাইনি, তাই তো এসেছি। আপনাকে এই মুহূর্তে আমার সঙ্গে মহলে যেতে হবে। কেন? আমি কি অপরাধ করেছি যার জন্য আপনার সঙ্গে আমাকে রাজপ্রাসাদে যেতে হবে? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না, কৈফিয়ত দিবে আপনার পিতা। চলুন আমার সঙ্গে। সেনাপতি মানসিংহ, আপনি কি করে ভাবলেন বিনা যুদ্ধে আমি আপনার বন্ধুত্ব স্বীকার করব? বালক হয়ে যুদ্ধের অভিলাষ, তাছাড়া বিজয়নগরের বীর বাহাদুর, বীর বিক্রম, শিবাসলা মানসিংহের সঙ্গে আপনি অস্ত্র ধরবেন। অস্ত্রটা কোথায় পাবেন আপনি? কিন্তু আমি এখন অস্ত্র কোথায় পাবো? আপনি সেনাপতি মানসিংহের সঙ্গে অস্ত্র ধরবেন, অস্ত্র পাবেন না, সেটা কোনো কথা হলো? এই নিন, আমি আপনাকে অস্ত্র দিচ্ছি। সৈনিক, শৃঙ্খল পড়াও যুবরাজ প্রেম কুমারের হাতে। নিয়ে যাও আমার। আলো, ভয় নেই আলো, এমন কোনো কারাগার নেই তোমার প্রেম কুমারকে আটকে রাখতে পারবে। আমি আসবো আলো, আমি তোমার কাছে আবারও ফিরে আসবো আলো, ফিরে আসবো। তার ওই রূপন ভুলানো রূপ দিয়ে যুবরাজ প্রেম কুমারের মাথাটা খেয়েছিস। আর যদি কোনোদিন যুবরাজ প্রেম কুমারের দিকে তুই তাকিয়েছিস, আমি তোর চোখে তুলে দেব। মনে রাখিস, এটা হচ্ছে সেনাপতি মানসিংহের ওয়াদা। আমি তো যুবরাজকে বলিনি আমার সাথে ভালোবাসা করতে। সে যদি ইচ্ছে করে আমার সাথে ভালোবাসা করতে আসে, তাহলে আমি কি করব? সেনাপতি মানসিংহকে বাড়িয়েছি যুবরাজ প্রেম কুমারের সঙ্গনে, সে যে এখন পর্যন্ত ফিরে এলো না, আমি ইহার কোনো কারণ বুঝতে পারছি না। আমিও তাই ভাবছি মহারাজ। সেনাপতি মানসিংহ গিয়েছে যুবরাজ প্রেম কুমারকে আনতে, সে যে এখনো ফিরে আসছে না, আমি আর কিছু বুঝতে পারছি না মহারাজ। জয় হোক মহারাজার, জয় হোক। আমি যুবরাজ প্রেম কুমারকে লৌহ শৃঙ্খলিত করে নিয়ে এসেছি মহারাজ। সেনাপতি মানসিংহ, বলেন মহারাজ। তুমি বড্ড ক্লান্ত, তুমি এই মুহূর্তে বিশ্রাম কক্ষে চলে যাও। তাই যাচ্ছে মহারাজ। জয় হোক মহারাজের, জয় হোক। পিতা পিতা পিতা, আমি কি এমন অন্যায় করেছি
যার জন্য আপনি আমাকে বন্দি করে নিয়ে এসেছেন। কি যুবরাজ প্রেম কুমার, তুমি কি অন্যায় কি অপরাধ করেছ তা তুমি এখনো বুঝতে পারোনি। তোমাকে আমি স্কুলে দিয়েছিলাম লেখাপড়ার জন্য, তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে তুমি আমার বাড়ির চাকর প্রমাণের মেয়ের সাথে অবাধে মেলামেশা শুরু করেছ, এটাই তোমার অপরাধ। এগুলো কি সত্যি? হ্যাঁ পিতা, আপনি যা শুনেছেন সবই যে সত্যি। এখন সময় আছে, ভুলে যাও এই রমানন্দের মেয়ের কথা। কত শত শত রাজকুমারী বরণ আপনারে বসে আছে তোমাকে স্বামিত্বে বরণ করার জন্য, আর তুমি কিনা সম্রাজ্ঞী চাকরের কন্যার সাথে প্রেম প্রীতি ভালোবাসা শুরু করেছ। ভুলে যাও। পিতা, আমি আলোকে যে কথা দিয়েছি আমি যে তাকে ভুলতে পারবো না। আমি কত শত শত রাজকন্যা বসে আছে তোমাকে স্বামিত্ব বরণ করার জন্য, আর তুমি কিনা আমার বাড়ি চাকর রমানন্দের মেয়ের সাথে ভালোবাসা শুরু করেছ। ভুলে যাও রমানন্দের মেয়ের কথা। না পিতা, আমি যে আলোকে ভুলতে পারবো না। চাই না আপনার রাজ্য, চাই না সিংহাসন, চাই না কোনো রাজকন্যা, আমি শুধু চাই আমার প্রাণের আলোকে। আমার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে গলা টিপে হত্যা করি। কি অপরাধ করেছে আমার পুত্র প্রেম কুমার? জানতে চাও রানী, জানতে চাও? যার জন্য আজ তাকে গলা টিপে মেরে ফেলতে চাইছেন। জানতে চাও রানী কি অন্যায় কি অপরাধ করেছে? এসো এসো পুত্র। এসো পুত্র, তুমি আমার কাছে এসো। দেখবো দেখবো এবার কে তোমাকে হত্যা করে। রানী, জানতে চাও তোমার পুত্র কি অন্যায় করেছে? আমার বাড়ির চাকর রমানন্দের মেয়ের সাথে অবাধে প্রেম প্রীতি ভালোবাসা শুরু করেছে। শোনো রানী, আমি তোমাকে 2 দিনের সময় দিলাম, যদি তোমার পুত্রকে 2 দিনের মধ্যে থেকে ফিরিয়ে আনতে পারো তাহলে ভালো, আর যদি ফিরিয়ে আনতে না পারো তোমাদের মা ও ছেলে কাউকে আমি ক্ষমা করবো না। পুত্র প্রেম, ভুলে যাও ভুলে যাও তুমি ওই রমানন্দর মেয়ে আলোকে। মা, আমি যে আলোকে ভুলতে পারবো না মা। বাবা, ভুলে যাও ওই রমানন্দর মেয়ে আলোকে, তুমি ভুলে যাও বাবা। মা, মাগু, বল বাবা। আমি যে আলোকে ভুলতে পারবো না মা। প্রেম, ওরে ভালো বাসা ভুলিব মনে, আমি ভালো বাসা ভুলিব মনে।
আমি বুঝতে পেরেছি বাবা, তবু যে আলোকে তোমার ভুলে যেতে হবে। আমি যে আলোকে ভুলতে পারবো না মা। প্রেম মাগো, মানুষের হৃদয়ে একমাত্র স্থান যে হৃদয়ে আমার আলোকে আমি স্থান দিয়েছি, আমি যে তাকে ভুলতে পারবো না মা। আবার মরে গেলেও আমি যে আলোকে ভুলতে পারবো না মা। আমি জানি বাবা, আমি জানি তুই আলোকে কতটুকু ভালোবেসেছিস, তাই তুই ওকে ভুলতে পারছিস না বাপি। আলোকে যখন তুই ভুলতে পারবি না, তবে দাঁড়া, এই কে আছিস, মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দে। বলুন রানীমা, আমাকে কি জন্য স্মরণ করেছেন রানীমা? আজ আপনাকে একটি কথা বলবো। বলুন রানীমা। বলুন, আপনি কি আমার কথাটা রাখবেন? রানীমা, আমি আপনার বেতনবিহীন কর্মচারী, আপনার কাছে চাকরি করছি। আমি আপনার কথার বাইরে কোনোদিন যাইনি, আজও আপনার কথার বাইরে কখনো যাবো না। বলুন মা, আমাকে কি করতে হবে? বেশ, তবে মন্ত্রী মহাশয়, বলুন রানীমা। আমি প্রেম কুমারের সাথে ওই বাড়ির চাকর রমানন্দর মেয়ে আলোর সঙ্গে আমি বিয়ে দিতে চাই। বেশ তো রানীমা, আপনি যা ভালো মনে করবেন আমি তাই করব। বেশ, তাহলে আপনি ছুটে যান রমানন্দর বাড়িতে, সেখানে গিয়ে রমানন্দর পুরা পরিবারকে আলোকে সঙ্গে করে এই রাজ দরবারে হাজির করবে। ঠিক আছে রানীমা। যদি তারা আসতে না চায়, বলবে রানীমার আদেশ। ঠিক আছে রানীমা, আমি চলে যাচ্ছি আপনার হুকুম পেয়ে রমানন্দনের বাড়ি। রমানন্দকে গিয়ে বলবো আমার রানীমা আপনাকে শাসন মানে রাজ দরবারে নিয়ে যেতে। কি হলো, এবার তো তুমি খুশি? বলো পুত্র প্রেম। আমি অনেক খুশি। তুমি আমার একমাত্র চাঁদের কোনা, তাই তো তোমার কথা আমি কখনো ফেলতে পারি না বাপি। চলো এবার ঘরে যাই, কেমন? ঠিক আছে, তাই চলো মা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তব্য, পিতরি পিতিমা পুণ্যে পিয়ন্ত সর্বদেবতাব ওগো পিতাব। এই বিজয়নগরের রাজ সিংহাসন আমার হাত অর্পণ করিবে। আপনি চলে গিয়েছেন তীর্থ পর্যটনে, আপনি তীর্থ থেকে আশীর্বাদ করবেন পিতাব। আমি যেন পারিবে আপনার দেওয়া সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, আমি যেন পারিবি এই বিজয়নগরের প্রত্যেকটা প্রজার মুখে হাসি ফুটিয়ে রাখতে হবে। আমি যেন পারিবি প্রজাবীর সুখে সুখে হতে হবে, প্রজাবীর দুঃখে দুঃখী হতে। সেনাপতি মান সিংহ জয় হোক,
মহারাজের জয় হোক। সেনাপতি মান সিংহ, বলুন মহারাজ। মনে পড়ে আপনার সেই দিনের কথা, যেদিন আমার পিতার হুকুমে আলোকে ভালোবাসার অপরাধে আমার হাতে লৌহ শৃঙ্খল পড়িয়ে এই রাজ দরবারে নিয়ে এসেছিলেন। সেই দিন আপনাকে বলেছিলাম, এই গোটা রাজ্যের ক্ষমতা যখন আমার হাতের মুঠোতে আসবে, সেই দিনের প্রতিশোধ নেব। এবার ইচ্ছে করলে আমি আর জন্ম প্রতিশোধ নিতে পারি। মহারাজ, এই সিংহাসনে যেই বসবে আমি তারই আদেশ আমার অতমস্তকে পালন করব। আদেশ ঠিক বলেছেন সেনাপতি, ঠিক বলেছেন। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আপনি চলে যান প্রজা মহলে, প্রজা হয়ে কেমন আদেশ জানিয়ে বলুন।